এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল করে। অর্থাৎ মানুষের দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের জন্য একটি রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। মানুষের অর্থাৎ রাজনৈতিক দল এমন একটি জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে চিহ্নিত করে এবং ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা অর্জনের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করে। মায়ের জগতে প্রথম পক্ষে শুধু বারবার বলে গেলেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় মনোভাব দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের যথেষ্ট, কিন্তু মায়ের সভাপতি তিনি আজ একবার স্পষ্ট করে বললেন না প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন কোন ক্ষেত্রে দুর্নীতি বিরোধী মনোভাবে যথেষ্ট। মায়ের সভাপতি এক্ষেত্রে আমি বলতে চাই আজ ধর্মীয় শিক্ষায় দুর্নীতি বিরোধী মনোভাবের জন্য যথেষ্ট। মায়ের সভাপতি যখন সমাজ দুর্নীতি জড়িত তখন ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। মানুষের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে এ ব্যাপারে দুর্নীতি মেলার কঠোর নিষেধাজ্ঞা এসেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছে, আর তোমরা নিজেদের মধ্যে একজনের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে বুঝো বিচারকের নিকট পেশ করো না। সূরা বাকারা আয়াত 188। অর্থাৎ মানুষের এই আয়াতটি এক অর্থ হচ্ছে শাসকদের ঘুষ দিয়ে অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা না করা এবং দ্বিতীয় অর্থ হচ্ছে তোমরা নিজেরাই যখন জানো যে একজন ব্যক্তি সম্পত্তির মালিক তো শুধুমাত্র দুর্নীতির প্রলোভনে মালিকানা প্রমাণের অভাবে তার সম্পদ দুর্নীতি করে হ্রাস করতে পারলাম। মানুষ আমাদের পবিত্র হিন্দু ধর্মের পবিত্র বেদে ঈশ্বর বলেছেন জনসাধারণের অর্থের দায়িত্ব থাকা যে কর্মচারী নিজের সাথে মানুষের অর্থ আত্মসাৎ করে যে এরূপ দুর্নীতি করে উন্নত করে ধীরদের জনসাধারণ অর্থাৎ অত্যন্ত বিলাসপূর্ণ জীবন স্থান করলেও সেই জলে তার নিমজ্জিত হতে হবে। বেদে ঋগ্বেদ 1.104। অর্থাৎ মানুষকে আর যদি সকলের মাঝে ধর্মীয় শিক্ষাকে জাগ্রত করা যায় তাহলে মানুষগুলি আর ধর্ম শিক্ষার ব্যাপারে মানুষ সচেতন হবে এবং সেক্ষেত্রেই দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের যথেষ্ট হয়ে দাঁড়াবে। মানুষগুলি আজ পরিবর্তন হয়ে গেলেন 4 বছর থেকে 17 বছর একবার করে গেলেন, 4 বছর থেকে 17 বছর বয়সী শিক্ষার্থী বলেছেন, আরেকটা বলে গেলেন 4 থেকে 3 বছর বলেছেন। মানুষগুলি আজকে সুস্পষ্ট তথ্যই দিতে পারছে মানুষকে আস্থা ধর্মীয় অবস্থানের দৃঢ় ভিত্তি অর্থাৎ মানুষগুলি তার ধর্মীয় অবস্থাকে কতটা নড়বড়ে তা তাদের বক্তব্যে আজ প্রমাণিত করছে। অর্থাৎ মানুষগুলি এখন কেউ যদি ধূমপান করে বলে সিগারেটের নিকোটিনের কারণে সে ক্যান্সার আক্রান্ত হয়েছে বিষয়টি নিয়ে তাদের হাস্যকর মানুষ বলেছে। মানুষগুলি আজ তিনি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বিকশনে জোর দিয়েই চলেছেন, কিন্তু মানুষগুলি প্রাতিষ্ঠানিক শিক্ষা কিভাবে আমাদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করে তিনি আজ সাবলতে অক্ষম। মানুষগুলি এটাকে প্রমাণিত করছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের জন্য যথেষ্ট নয় বরং এর জন্য যথেষ্ট রাষ্ট্রীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা। মানুষগুলি এখন একটু লক্ষ্য করুন রাষ্ট্র আমাদের কি শিক্ষা দিচ্ছেন। মানুষগুলি আমরা সবাই জানি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি, সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সবসময় দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করছে। মানুষগুলি আইন প্রমাণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সকল সময় আজ আমাদেরকে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে মানুষগুলি? কারণ রাষ্ট্রীয় শিক্ষার কারণে আজ দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি হচ্ছে। মানুষগুলি মাননীয় প্রধানমন্ত্রী না শুধু এরকম হাজার হাজার উদাহরণ আজ আমাদের সমাজে বিদ্যমান। অর্থাৎ মানুষগুলি পরিশেষে একটি কথাই বলতে চাই, তর্কের খাতিরে তর্ক না করে আসল কণ্ঠে মিলিয়ে বলি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় যথেষ্ট নয় বরং এর জন্য প্রয়োজন রাষ্ট্রীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা। অর্থাৎ আমি প্রমাণ করে দিয়ে গেলাম যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় যথেষ্ট নয়। ধন্যবাদ মানুষ সবাই, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবারে দ্বিতীয় বক্তা, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মুবাশশিরা ইসলাম। মুবাশশিরা ইসলাম নাম ঠিক আছে? ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিচারকগণকে আমাকে বক্তব্য প্রদান করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাকেই বলি শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের গড়ে তোলে।
সভাপতি, আমি আমার বক্তব্য শুরু করতে চাই কিছু যুক্তিখণ্ডনের মাধ্যমে। মাননীয় সভাপতি, এরা বারবার বলে যাচ্ছে যে রাজনৈতিক শিক্ষা বেশ গুরুত্বপূর্ণ, রাজনৈতিক শিক্ষা বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনৈতিক শিক্ষা যে আমরা যাবো, রাজনৈতিক শিক্ষার আগে তো আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেতে হবে। এরা রাজনৈতিক শিক্ষাটাকে সংজ্ঞায়ন করে যায়নি। এবং রাজনীতির দিক থেকে যদি আমরা বলতে চাই, আমরা দুর্নীতিগ্রস্ত খাতে যদি আমরা একটু দেখি, আমরা যদি দুর্নীতিগ্রস্ত খাতে লক্ষ্য করি, রাজনৈতিক জায়গাগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। আমাদের আইন সেবায়, আমাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়, এইসব জায়গায় কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। এবং এইসব দুর্নীতি যে আমরা দমন করবো, এটা আমরা কিভাবে করবো মাননীয় সভাপতি? আমরা কি একেবারে লাভ দিয়ে রাজনীতিতে চলে যাবো মাননীয় সভাপতি? এটা দমন করার জন্য সবচেয়ে বড় এবং মূল এবং প্রাথমিক কি হচ্ছে? প্রাতিষ্ঠানিক শিক্ষা মাননীয় সভাপতি। এখন আরো যদি আমি একটু পিআইবি রিপোর্ট থেকে দুর্নীতির চিত্রটা তুলে ধরতে চাই, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৭৪.৪% বলুন, পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে ৭০.৫%, সড়কে ৬৮.৩%, বিচার হিসেবে ৫৬.৮%। মাননীয় সভাপতি, এভাবেই কিন্তু আমাদের দুর্নীতি বিস্তার হচ্ছে। এই দুর্নীতি বিস্তারে যদি আমরা মনোভাবটা বদলাতে চাই, এর জন্য আমাদের সবচেয়ে বেশি সক্ষম এবং দরকার হবে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এখন আমি আপনাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার কি কি কারণে দরকার সে ব্যাপারে একটু ধারণা দিতে চাচ্ছি। সর্বপ্রথমে হচ্ছে কি, প্রাতিষ্ঠানিক শিক্ষা মাধ্যমে আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় যাচ্ছি, বর্তমানে নতুন কারিকুলামের মাধ্যমে আমাদের বিভিন্নভাবে এসব প্রতিষ্ঠান করা হচ্ছে। আমাদের দুর্নীতি বিরুদ্ধে মনোভাবের জন্য বিভিন্ন পোস্টার করা হচ্ছে। এর মাধ্যমে আমরা এইসব বিষয় সংক্রান্ত অনেক কিছু জানতে পারছি। তাছাড়াও আমাদের শিক্ষকরা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে, তাদের মধ্য থেকে আমরা একটি জানতে পারছি পারিবারিক শিক্ষায় মাননীয় সভাপতি। আজকের যুগে যদি দেখি, একটা স্বাভাবিক শিক্ষার্থী প্রায় 14 থেকে 15 ঘন্টা পড়াশোনা করে। তো তার জীবনে একটা সবচেয়ে বড় মানে স্কুল, বিদ্যালয়, কোচিং, সবচেয়ে বড় ক্ষেত্র মিলে থাকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। তো আমরা যদি তাদের মাঝে কিছু জাগরণ করতে চাই, তাদের মাঝে যদি কিছু মনোভাবটা উঠিয়ে নিতে চাই, তাহলে আমাদের মতে সবচেয়ে বড়ই হবে আমাদের প্রাতিষ্ঠানিক মাধ্যমে। পারিবারিক শিক্ষার মাধ্যমে মাননীয় সভাপতি, এই যুগে অনেকেই তার মা বাবার সাথে কথা বলে না, অনেকেই তার পরিবারের সাথে সংযুক্ত না সেভাবে, এবং এইটির কারণ মূলত হচ্ছে গিয়ে তারা অনেক পারিবারিক অনেকভাবেই তারা বিভিন্ন মানসিক অসুস্থতা এইসবের জন্য, এর জন্য এদের সাথে কোনো সংযুক্ত হওয়ার জন্য, সামাজিকীকরণের জন্য কিন্তু একটি মূল উপাদান হচ্ছে গিয়ে বিদ্যালয়। তারা বিভিন্ন মানুষের সাথে মিশছে, সামাজিকীকরণ হচ্ছে, তাদের বিবেক বুদ্ধি বিস্তার ঘটছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে তারা বিভিন্ন জায়গা সম্পর্কে শিখতে পারছে। এছাড়া আমরা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে তাকিয়ে দেখি, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু আমাদের জীবনে সফলতা হওয়ার জন্য অনেক বড় একটি ভূমিকা রাখে মাননীয় সভাপতি। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা বাদে আমি যে একটা দুর্নীতিকে দমন করবো, আমার যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে, আমাকে কিন্তু সেখানে রাখা হবে না। আমি যেখানে যে দুর্নীতি দমনটা করবো, সেখানে কিন্তু রাখা হবে না। এজন্য আমরা দুর্নীতি বিরোধী মনোভাব নিয়ে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে, প্রাতিষ্ঠানিক সুশিক্ষার মাধ্যমে আমরা সেভাবেই কিন্তু চলতে পারবো মাননীয় স্পিকার। এছাড়া আরো কিছু যুক্তিখণ্ডন, এরা বারবার ধর্মীয় শিক্ষার কথা বলে যাচ্ছে। মাননীয় সভাপতি, ধর্মীয় শিক্ষা তো আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় বই বলুন, বিভিন্ন খাতা বলুন, গাইড বলুন, সেখানে যে ধর্মীয় শিক্ষা বলা হচ্ছে, সেখানে বারবার কি কারণে আমরা ধর্মীয় শিক্ষা আর প্রাতিষ্ঠানিক শিক্ষার ভেদাভেদ করছি তা আমি জানতে চাই আমার বিপক্ষ দল থেকে। তাছাড়া 1992 সালে আমাদের সরকার প্রাথমিক শিক্ষা বাধ্য করেছে, অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের কি কারণে এত শিক্ষা দরকার। এই শিক্ষার কারণে আমরা কিন্তু এটা করেছি। তাছাড়াও মাননীয় সভাপতি, আমরা যদি 20-40 বছর পরে একটা ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ দেখতে চাই সম্পূর্ণরূপে, আমাদের এখন থেকে এরা যারা পরবর্তীতে যেসব যারা এটি পরিচালনা করবে, অর্থাৎ শিক্ষার্থী, তাদের জন্য এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারাই পরিচালনা করবে। এর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমার মতে ধন্যবাদ। আধ্যাত্মিক লড়াইয়ের মাধ্যমে এগিয়ে চলছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা 2024।
এবারে পক্ষ দলের দলনেতা মারিয়াম শেখ কারিবাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের জন্য যথেষ্ট নয়, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা উক্ত বিষয়টিকে যথার্থভাবে সংজ্ঞায়ন ও ক্ষেত্রে উপস্থাপন করেছেন এবং আমার দলের দ্বিতীয় বক্তা তা বিশ্লেষণ করেছেন। আমি দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা হিসেবে উপযুক্ত তথ্য, তত্ত্ব, উপাত্ত, বাস্তব উদাহরণ, যুক্তি প্রকাশ ও যুক্তি খণ্ডনের মাধ্যমে আজকের এ মঞ্চে প্রমাণ করে দিয়ে যাব যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের জন্য যথেষ্ট নয়। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, মূলত আমাদের ক্ষেত্র সময়ই পারে এই দুর্নীতি বিরোধী মনোভাব গঠন করতে। মাননীয় সভাপতি নানা সংগঠন যেমন রাষ্ট্রীয়, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ইত্যাদি সংগঠনগুলোর নানা গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি বিরোধী মনোভাবের জন্য যথেষ্ট। মাননীয় সভাপতি দুর্নীতি কিন্তু শুধু প্রতিষ্ঠান হতে শিক্ষালাভকৃত শিক্ষার্থীরা করে না, দুর্নীতি করে সকল স্তরের মানুষ, সকল স্তরের মানুষ। মাননীয় সভাপতি একটি শিক্ষার্থীকে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা ঠিকই দিলাম, কিন্তু সে যখন কর্মজীবনে পৌঁছাবে সে তখন দুর্নীতি ঠিকই করবে, কারণ যে দুর্নীতি করতে পারে তার বিরুদ্ধেই মাননীয় সভাপতি তার মধ্যে আমাদের দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করতে হবে। কিন্তু প্রতিপক্ষ বন্ধু বারবার প্রাতিষ্ঠানিক শিক্ষার কথাই বলে গেলেন। মাননীয় সভাপতি সংগঠনগুলো গ্রামে গঞ্জে সকল জায়গায় যায় এবং দুর্নীতি সম্পর্কে সচেতন করে, দুর্নীতি বিরোধী মনোভাব গঠন করতে পারে। তাহলে প্রতিপক্ষ বন্ধু এখানে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব ও প্রভাব কোথায় তা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি আজ যখন দুর্নীতি দমন কমিটি নানা অনুষ্ঠান সেমিনার আয়োজন করছে তখন কোথায় আছে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি নিজ বিশ্বাস হলো এমন এক বিশ্বাস যে মানুষকে দুর্নীতি বিরোধী মনোভাব করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। মাননীয় সভাপতি ধরে নিন আপনাকে সকলেই মিলে দুর্নীতি বিরোধী মনোভাব গঠন করার জন্য উদ্বুদ্ধ করলো, কিন্তু আপনি নিজ মনে এক সংকল্প নিতেন যাতে দুর্নীতি করবেন, সেখানে আপনাকে কেউ আটকাতে পারবে না। মাননীয় সভাপতি আজ যদি একজন মানুষ নিজস্ব বিশ্বাসে সর্বোপরি দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করার সক্ষম হতো তাহলে দুর্নীতি আর কখনোই হতো না, দুর্নীতি নামক শব্দটির আবির্ভাবই হতো না প্রতিপক্ষ বন্ধু। মাননীয় সভাপতি আজ যখন শিক্ষিত ব্যক্তি, শিক্ষা করার কারিগর, শিক্ষক
নিজের মনকেই গঠন করতে দুর্নীতি বিরোধী মনোভাব।